দর তো বাক আর শাম মাহাতুর রাগ ইতুয়ের সামনে আসতে নাই। দেবের খাদান সিনেমাটার ট্রেলার আর সাকিব খানের বরবাদ সিনেমার ফার্স্ট লুক পোস্টার এই দুটোই সোশ্যাল মিডিয়ার মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। আজকে এই দুটো টপিক নিয়ে এই ভিডিওটার মধ্যে আমি আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে কথা বলা যাক দেবের খাদান সিনেমাটার ট্রেলার নিয়ে। ধুমধুমা অ্যাকশন সিকোয়েন্স, বিজিএম আর সোয়েগের সাথে দেবের বিড়ি সাথে ডায়লগের সমন্বয়ে খাদানের এই ট্রেলারটা ছিল পুরোই টপ নচ লেভেলের। হ্যাঁ, বাংলা সিনেমায় এরকম অ্যাকশন সিনেমা আগে কখনো করা হয়নি যেটা খাদান হতে যাচ্ছে। ভায়োলেন্স, স্টোরি, অ্যাকশন, রোমান্স সবকিছু মিলিয়ে ফুল প্যাকেজ একটা মুভি হতে চলেছে খাদান। বাবা দেব আর ছেলে দেব কেউ কারো থেকে কম না, সাথে যিশুও রয়েছে এই সিনেমাটার মধ্যে। ট্রেলারটা মারাত্মক হয়েছে। আর শেষে দেবের রংবাজ মুভির একটা গান ও মধু শিরোনামের একটা গান রাখা হয়েছে। লিখে রাখুন, অলরেডি মুক্তি পাওয়া কিশোরী গানটা থেকেও বড় গান হতে চলেছে এই দুইটা। লাস্টে যা আছে তা দিয়ে পুরোই ফাটিয়ে দিয়েছে খাদানের টিম। খাদান সিনেমাটার মাধ্যমে আমরা আমাদের সেই ভিনটেজ দেবকে ফিরে পেতে চলেছি। এই শীতে একমাত্র আশা হতে চলেছে খাদান। আশাবাদী যে খাদান সিনেমাটা অল টাইম ব্লকবাস্টার হবে। খাদান সিনেমাটার গল্প বাংলার আদরে তৈরি করা হয়েছে। খাদানের যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে স্টোরিকে প্রাধান্য দেওয়া হয়েছে। তাছাড়া কলকাতা সিনেমা ইন্ডাস্ট্রির মধ্যে কমার্শিয়াল সিনেমার বাজার অনেকটাই খারাপ যাচ্ছে। আর দেবের কমার্শিয়াল এই খাদান সিনেমাটার মাধ্যমে কলকাতা ইন্ডাস্ট্রির মধ্যে কমার্শিয়াল সিনেমার একটা ট্রেন্ড শুরু হতে চলেছে। এ পর্যন্ত খাদান সিনেমা থেকে যতগুলো পোস্টার এসেছে, গান এসেছে, যতগুলো আপডেট এসেছে সবকিছুই দর্শকের মনে পজিটিভ রিভিউ পেয়েছে। দেখা যাক এই সিনেমাটা যদি একবার পজিটিভ রিভিউ পায় তাহলে বক্স অফিসের মধ্যে ব্লাস্ট হতে চলেছে। এবার শুধু সময়ের অপেক্ষা, দেখা যাক দেবের এই খাদান সিনেমাটা বক্স অফিসের মধ্যে কতটুকু সাকসেসফুল হতে পারে। এবার কথা বলা যাক বাংলাদেশের একমাত্র সুপারস্টার সাকিব খানের বরবাদ সিনেমাটার ফার্স্ট লুক পোস্টারটা নিয়ে। এক কথায় যদি বলি, পুরো কাঁপন ধরিয়ে দিয়েছে বরবাদের এই ফার্স্ট লুক পোস্টারটা দেখে বোঝা যাচ্ছে এই সিনেমাটার মধ্যে প্রচুর পরিমাণ ভায়োলেন্স থাকতে চলেছে। এর কয়েকদিন আগেই এই সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় তার একটা ইন্টারভিউর মধ্যে বলেছে যে এই সিনেমাটার মধ্যে অ্যানিমেল লেভেলের ভায়োলেন্স রাখার তিনি চেষ্টা করেছেন। আপাতত এই পোস্টারটা দেখে মনে হচ্ছে যে তিনি আসলে এই কাজে সফল হতে চলেছেন। সাকিব খান তার ক্যারিয়ারের প্রাইম টাইমে রয়েছে, তিনি যেটাই করছেন সেটাই নেক্সট লেভেলের হচ্ছে। দরদের মতো ফালতু সিনেমার মধ্যেও তার অভিনয় ছিল পুরোই টপ নচ। সাকিব খানের অলরেডি মুক্তি পাওয়া প্রিয়তমা, রাজকুমার আর তুফান ছিল অল টাইম ব্লকবাস্টার সিনেমা। যদিও সাকিব খানের দরদ সিনেমাটা বক্স অফিসের মধ্যে আশানুরূপ ভালো সফলতা পায়নি, তবে বরবাদ সিনেমাটার মাধ্যমে সাকিব খান এবার বক্স অফিসের মধ্যে তাণ্ডব চালাতে চলেছেন। বরবাদ সিনেমাটার গান, এই সিনেমার বিজিএম, এই সিনেমার অ্যাকশন সবকিছু মিলিয়ে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির মধ্যে নতুন আরেকটা ধামাকা আসতে চলেছে। আগামী রোজার ঈদে এই বরবাদ সিনেমাটা রিলিজ করা হবে। সিনেমাটা হতে পারে আফরান নিশোর দাগি সিনেমাটার সাথে ক্ল্যাশ করবে। আর যদি বরবাদ আসলে দাগি সিনেমাটার সাথে ক্ল্যাশ করে তাহলে এটাই হতে চলেছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় ক্ল্যাশ। সো আজকের এই ভিডিওটা ছিল এতটুকু পর্যন্ত। যদি আপনার এই দুটো টপিক নিয়ে কোনো মতামত থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।